ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে রাউন্ড দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোথায় পেলেন ভাই এগুলা ভাই? এরকম থিওরি নিয়ে আপনারা রাজনীতি করতেছেন। আফসোস, আপনাদেরকে নিয়েই আজকে আওয়ামী লীগ ডুবে গেছে, শুধু আপনাদের কারণেই। গতদিন রাত্রে হঠাৎ করেই আওয়ামী প্রেমীদের উচ্ছ্বাস, আওয়ামী প্রেমীদের উল্লাস। কিন্তু কি হয়েছিল সেদিন রাত্রে? ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছিলেন, উপদেষ্টারা নাকি পালিয়েছেন, আর সমন্বয়করা নাকি আত্মগোপনে চলে গিয়েছেন। এইরকম একটা প্রপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক আকারে ভাইরাল হয়। এতে করে আওয়ামী নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন, যারা একটু সুযোগের অপেক্ষায় ছিলেন যে কবে আমাদের সেই মাহিন্দ্র কন আসবে আর আমরা সব কিছু নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব যুদ্ধের ময়দানে, আমাদের হারানো ক্ষমতাকে আমরা ফিরে পেতে, ডক্টর ইউনূসের এমন পদত্যাগ শুনে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ওই দিন রাত্রেই ব্যাপক মিছিল শোডাউন শুরু করেন। তারা এমন একটা পরিস্থিতি দেখিয়েছিল যেন দেশটা তারা স্বাধীন করে ফেলেছে। মনে হচ্ছে যেন 1971 সালের মুক্তিযুদ্ধের পরে যেভাবে এই বাঙালিরা আনন্দ উল্লাস করেছিল, মিছিল করেছিল, হইচই করেছিল, তারা যেন এভাবে একটা স্বাধীনতা তারা অর্জন করতে চেয়েছিল গত সেই দিন রাত্রে। কিন্তু এই যে একটা প্রপাগান্ডা, ডক্টর ইউনূস পালিয়েছে, উপদেষ্টারা পালিয়েছেন, তারপরে সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন, এই যে প্রপাগান্ডা, কিন্তু এই দুঃখের বিষয় হলো এই প্রপাগান্ডাটা মূলত কারা ছড়াচ্ছে বা অতীতে কারা ছড়াতো? বিএনপি এই প্রপাগান্ডা ছড়াতো? জামায়াত ইসলাম এই প্রপাগান্ডা ছড়াতো? না কোনো ইসলামী কোনো জোট বা ইসলামী কোনো দল সেই প্রপাগান্ডা ছড়াতো? কিন্তু রিসার্চ করে দেখা গেছে যে গত বছরে বা বিগত বছরগুলোতে যারা প্রপাগান্ডা ছড়াতো তাদের মেজরিটি অংশই আওয়ামী লীগের। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে গত রাতে প্রপাগান্ডাটা ছড়ানো হয়েছিল সেটাও আওয়ামী মিডিয়া সেল থেকেই প্রপাগান্ডাটা একদম পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কতিপয় কিছু নেতাকর্মীরা সেটা বুঝতে ব্যর্থ হয়, যার কারণে নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল করতে শুরু করে এবং ব্যাপক ধরপাকড়ের শিকার হয় এবং অনেকেই তাদের মধ্যে রিমান্ডেও রয়েছেন। কিন্তু বলি ভাই, একটু অন্তত পক্ষে ন্যূনতম হলেও তো কিছু একটু বুঝ জ্ঞান থাকা দরকার, কিছু বুধ শক্তি থাকা দরকার। এতটা মূর্খ হলে তো রাজনীতিতে আপনাদের আসার কোনো দরকার নাই ভাই। কে বলছে ভাই আপনাদেরকে রাজনীতি করতে? এতটা মূর্খ হলে, এতটা অপদার্থ হলে কি রাজনীতিতে কেউ আসে? শুধুমাত্র আপনার শক্তি আছে, এলাকায় আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু মাথার মধ্যে ঘিলু নেই, এগুলা দিয়ে কি রাজনীতি করবেন আপনি? শক্তি দিয়ে কি সব কাজ হয়? যদি আপনাদের ন্যূনতম বুধ শক্তি থাকতো তাহলে কি আপনারা একটু জাস্টিফাই করতেন না যে বলা নেই কোয়া নেই হঠাৎ করে ইউনূস পদত্যাগ করে আর সমন্বয়করা আত্মগোপনে চলে যায়, উপদেষ্টারা সব পালিয়ে যায়? কোথায় পেলেন ভাই এগুলা ভাই? এরকম থিওরি নিয়ে আপনারা রাজনীতি করতেছেন। আফসোস, আপনাদেরকে নিয়েই আজকে আওয়ামী লীগ ডুবে গেছে, শুধু আপনাদের কারণেই। আপনারা যদি এতই সৎ আর এতই আন্দোলন প্রেমী, এতই যদি আপনারা জিহাদি চেতনা নিয়ে থাকেন তাহলে রাজপথে নামেন না কেন? যদি আপনারা সঠিক পথে থাকেন, যদি মনে করেন যে না আমাদের আওয়ামী লীগের উপর, আমাদের দলের উপর অন্যায় করা হচ্ছে, সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, তাহলে নামেন রাজপথে। সৎ আদর্শগত যদি কোনো সাহস আপনাদের না থাকে তাহলে আপনারা কেন রাজনীতি করবেন? আপনারা একটা সুযোগের অপেক্ষা আছেন যে সেই সুযোগটা পেলে আপনারা নেমে হুট করে আপনারা ক্ষমতাটা দখল করে নেবেন। সেই সুযোগ আসবে আর আপনারা ক্ষমতায় আসবেন, আমিও বলে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের সেই সৎ সাহসটুকু নেই তো, কারণ আপনারা জানেন যে আপনারা যা করেছেন ক্ষমতা আসার মতো সেই যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন। তাই আপনারা সরকার কোন একটা দুর্বল অবস্থানে পড়ুক সেই সুযোগ সুবিধাটা আপনারা নেবেন এই অপেক্ষায় আপনারা রয়েছেন, যার কারণে নিজেদের দলের ছড়ানো প্রপাগান্ডায় আপনারা নিজেদের দলের লুকি পরে মরলেন। কথায় বলে বেশি ভক্তি চুরের লক্ষণ। ওই সময় ভাবছেন যদি হ্যাঁ ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলেছে, সব উপদেষ্টারা পালিয়ে গেছে, সমন্বয়করা আত্মগোপনে আছে,
আমরা রাজপথে নেমে গেছি, দেখেন দেশটা আমাদের আওয়ামীদের দখলে, আমরা দেশের দখলদারিত্ব নিয়ে নিয়েছি। এটুকু দেখি আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যে শেখ হাসিনা আপা আপনি দেখুন, দেখুন আমরা হচ্ছে আপনাদের দলের সবচেয়ে আদর্শ এবং ত্যাগী নেতা কর্মী, দেখেন আমরা কত কিছু খোঁজ খবর রাখি, আমরা দল নিয়ে কত চিন্তা চেতনা করি, তাই তো এরা পদত্যাগ করার পরপরই আমরা রাজপথটা দখল করে নিয়েছি। এই দেখুন আমাদের চেহারা দেখুন, এই যে আমরা ফ্রন্ট লাইনে, ক্ষমতায় আসলে আমাদেরকে ভালো ভালো পদ দিন, আমাদেরকে ভালো অবস্থান করে দিন, যাতে আমরা একটু মিলেমিশে একটু চেটেপুটে খেতে পারি আর কি। এই জন্যই তো আপনারা নেমেছিলেন। তো শেষমেশ হলো কি? কথায় বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু।